পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে অষ্টম অধ্যায় মুঘল সাম্রাজ্যের সংকট যে অধ্যায়টি আছে সেই অধ্যায়টি থেকে 1 ও 2 নম্বরের প্রশ্নোত্তর আলোচনা করব। প্রতিটি প্রশ্নই পাঠ্য বই থেকে খুঁটিয়ে তৈরি করা হয়েছে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন, হিন্দু পাঁচবাদশাহী আদর্শ গ্রহণ করেছেন কে? উত্তর হবে প্রথম বাজিরাও। 2 দাগ, বাবাজির মায়ের নাম কি ছিল? উত্তর হবে জিজিবাই। 3 দাগ, শিবাজি আফজল খানকে কি দিয়ে হত্যা করেন? বাঘ নখ নামক অস্ত্র দিয়ে। 4 দাগ, শিবাজির অভিষেক হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1674 খ্রিস্টাব্দে। 5 দাগ, গুরু তেগ বাহাদুর কে ছিলেন? উত্তর হবে নবম গুরু। 6 দাগ, যুদ্ধপটু মারাঠারা কোথায় বাস করত? উত্তর হবে পুনে এবং কঙ্কন অঞ্চলে। 7 দাগ, শিবাজির শিক্ষক কে ছিলেন? উত্তরটি হবে দাদাজি কন্ডদেব। পরের প্রশ্ন, শিবাজি কতবার সুরাট আক্রমণ করে লুটপাট চালান? উত্তর হবে 2 বার। 9 দাগ, পুরন্দরের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? উত্তরটি হবে 1665 খ্রিস্টাব্দে শিবাজি ও জয় সিংহের মধ্যে। 10 দাগ, আগ্রার দুর্গে বন্দী শিবাজি কিভাবে পালিয়েছিলেন? ফলের ঝুড়িতে লুকিয়ে। 11 দাগ, শিবাজির অষ্টপ্রধানের মধ্যে প্রধান কে ছিলেন? উত্তর হবে পেশোয়ারা। পরের প্রশ্ন, বর্গী কাদের বলে? মারাঠা রাজ্যে স্থায়ী সৈনিকদের বলা হতো বর্গী। 13 দাগ, চতুর্থ শিখ গুরুর নাম কি? উত্তর হবে গুরু রামদাস। 14 দাগ, কোন গুরু একসঙ্গে 2টি তলোয়ার রাখতেন? গুরু হরগোবিন্দ। 15 দাগ, নবম শিখ গুরুর নাম কি? গুরু তেগ বাহাদুর। পরের প্রশ্ন, দশম শিখ গুরুর নাম কি? গুরু গোবিন্দ সিংহ। পরের প্রশ্ন, খালসার কাজ কি ছিল? শিখদের নিরাপদে রাখা। 18 দাগ, যাত্রাপথে সম্রাটের আমলে বিদ্রোহ করে ঔরঙ্গজেব। 19 দাগ, সৎ নামীরা কোন সম্রাটের আমলে বিদ্রোহ করে? উত্তর হবে ঔরঙ্গজেব। 20 দাগ, পুরন্দরের চুক্তি অনুযায়ী শিবাজি মোগলদের কটি দুর্গ ছেড়ে দিতে বাধ্য হন? 23টি। 21 দাগ, অষ্টপ্রধান কি? শিবাজির 8 জন মন্ত্রীকে বলা হতো। এবার দেখে নাও কিছু বড় প্রশ্ন। জাটদের সঙ্গে মোগলদের সংঘাত কেন বেঁধেছিল? জাটরা ছিল দিল্লি আগ্রা অঞ্চলে বসবাসকারী কৃষিজীবী গোষ্ঠী। জাটরা মোগল সম্রাটদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। বিদ্রোহের কারণ ছিল মোগলদের ভূমি রাজস্ব নীতি। জাটদের কাছ থেকে অত্যধিক হারে রাজস্ব আদায় করার জন্য সম্রাট জাহাঙ্গীর ও শাহজাহানের আমলে তাদের সঙ্গে সংঘাত হতো। 2 নম্বর পয়েন্ট, ধর্মীয় কারণ। ঔরঙ্গজেবের আমলে অনেক মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হচ্ছিল। বিদ্রোহ। ঔরঙ্গজেবের আমলে তিলপথের জাট জমিদার গোখলা এর নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ হয়ে বিদ্রোহ ঘোষণা করেছিল। 2 দাগ, শিখদের পঞ্চক বলতে কি বোঝায়? শিখদের দশম গুরু গোবিন্দ সিংহ শিখদের পন্থ বা পথ ঠিক করে দিয়েছিলেন। তিনি শিখদের 5টি জিনিস সব সময় কাছে রাখতে বলেছিলেন। এই 5টি জিনিসের প্রথম অক্ষর ক, তাই একে পঞ্চক বলা হয়। 1 হলো কেশ মানে চুল, 2 হচ্ছে কঙ্কনা মানে চিরুনি, 3 হচ্ছে কড়া মানে বালা, 4 হচ্ছে কচ্ছ মানে খাটো পায়জামা, 5 হচ্ছে কৃপান মানে হচ্ছে তরবারি। পরের প্রশ্ন, খালসা কি? 1699 খ্রিস্টাব্দের শিখ গুরু গোবিন্দ সিংহ শিখদের নিয়ে একটি সামরিক সংগঠন গড়ে তুলেছিলেন। একে খালসা বলা হয়। শিখদের সামরিক প্রশিক্ষণ দিয়ে খালসা বাহিনী গঠন করা হতো। খালসাপন্থী খিসরা সিংহ পদবি ব্যবহার করত। এর কাজ হলো, খালসার কাজ ছিল শিখদের নিরাপত্তা রক্ষা করা।
চাঁদাক শিখদের সঙ্গে কেন মোগলদের সংঘাত হয়েছিল? গুরু নানকের অনুগামীরা শিখ নামে পরিচিত। মুঘল সম্রাট আকবরের পরবর্তী সম্রাট জাহাঙ্গীরের সময় থেকেই শিখদের সঙ্গে মোগলদের সংঘাত হয়। শিখ মোগল সংঘাতের কারণ ছিল গুরু অর্জুনের পর ষষ্ঠ শিখ গুরু হন তার পুত্র হরগোবিন্দ। তিনি একসঙ্গে দুটি তলোয়ার নিতেন। এতে তিনি বোঝাতে চাইতেন যে শুধু ধর্মীয় ক্ষেত্রেই নয়, রাজনৈতিক ক্ষেত্রেও শিখ গুরুর ক্ষমতা আছে। স্বাধীন শক্তি হিসাবে শিখদের উত্থান মুঘল সরকারের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি। নবম শিখ গুরু তেগ বাহাদুর ঔরঙ্গজেবের ধর্মীয় নীতির ও মুঘল শাসনের বিরোধিতা করেছিলেন। পরের প্রশ্ন, শিবাজির সঙ্গে মোগলদের দ্বন্দ্বের কারণ কী ছিল? শিবাজির মারাঠা রাজ্য প্রতিষ্ঠা করেন। এই সময় ভারতের মোগল সম্রাট ছিলেন ঔরঙ্গজেব। বিভিন্ন কারণের শিবাজির সঙ্গে মোগলদের দ্বন্দ্ব শুরু হচ্ছিল। দ্বন্দ্বের কারণ হল শিবাজি বিজাপুরের সুলতানের অসুস্থতার সুযোগে বিজাপুরের বেশ কিছু অংশ দখল করেন। বিজাপুরের সুলতান শিবাজিকে দমন করবার জন্য আফজাল খানকে পাঠান, কিন্তু শিবাজি তাকে হত্যা করেন। শিবাজির ক্ষমতা বৃদ্ধি ঔরঙ্গজেবের পক্ষে মেনে নেওয়া সম্ভবপর ছিল না। শিবাজি দুবার মোগলদের বন্দর নগরীর সুরাট লুট করেন। পরের প্রশ্ন, পেশওয়ারা বলতে কী বোঝায়? শিবাজি পুনের আশেপাশের অঞ্চল দখল করে মারাঠা রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি একটি সুপরিকল্পিত ও স্বাধীন শাসন ব্যবস্থা গড়ে তোলেন। শিবাজির শাসন ব্যবস্থায় 8 জন মন্ত্রী ছিলেন। এদের বলা হতো অষ্টপ্রধান। এই অষ্টপ্রধান বা 8 জন মন্ত্রীর মধ্যে প্রধান ছিলেন পেশওয়ারা সর্বেসর্বা হয়ে ওঠেন। শিবাজির মৃত্যুর 40 বছর পর মূলত পেশওয়াদের হাতেই শাসন ক্ষমতা চলে যায়।